এই রুদ্রি, আপনি যান যান বাজারে যান। ওই স উ পা ক এসব না করে যান বাজারে যান যান। কিন্তু বাজার তো খুব ডার্টি হয়। হ্যাঁ, জল কাদায় ভর্তি হয়। আর মাছের বাজারটা খুব নোংরা, কি যে অবস্থা হয় তার। ইস, মাছের বাজারটা না খুব নোংরা হয়। সে যাই হোক না কেন, আপনাদের বাড়ির ছেলে হ্যাঁ সিনেমার হিরোর মতো আমাকে সিঁদুর পরিয়েছে, এরপর বইয়ের ভাত কাপড়ের জন্য বাজারে যান 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 বলছি। যাচ্ছি, অত মেজাজ দেখানোর কিছু নেই। যা যা লেখা আছে সব নিয়ে আসবেন। কি সব লিখেছে কিছুই বুঝতে পারছি না। এই এটা কি পাঁচ পাঁচ? ওটা 5 ফোড়ন লেখা আছে। ও আচ্ছা 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 আচ্ছা। শুনুন, হ্যাঁ আপনাকে মুদির দোকানে যেতে হবে আজকে। হ্যাঁ, হোয়াট ইজ মুদি? এটা কে কিছু বললে হোয়াট ইজ মুদি, হোয়াট ইজ বিসর্গ, হোয়াট ইজ অনুষ্ঠান। একটা না বাংলা মায়ের অ্যাংলো ছেলে। কি আপনি, হ্যাঁ আপনি কি আমাকে কেন বিয়ে করলেন? আপনি আমার না আপনাকে সহ্য হচ্ছে না, আপনি আমার উপযুক্ত বর নন। আপনি মুদির দোকানে যাবেন, মুদির দোকান মানে গ্রসারি শপে যাবেন, তারপরে বাজারে যাবেন, আর তাড়াতাড়ি বাজারে যাবেন, তারপরে কি? আর তারপরে আমার বর্তমান মাসিমা মানে ওরফে শাশুড়ি মা, বৌদিমণি, কাকিমণি সবাই একসঙ্গে রান্না করবে। ভাত কাপড়ের রান্না হবে, ওকে? ঠিক আছে, যাচ্ছি। আরে যাচ্ছেন কোথায়? টাকা নিয়ে যান। মম, টাকা দাও। অবস্থা দেখ, মম টাকা দাও। ঠিক আছে, বাড়ির বউয়ের বউ ভাতে না হয় নেই পয়সা দিচ্ছে। তুমি কেন টাকা দেবে? ধর, গুনে নিবি, 10,000 টাকা আছে। বাজারে যাবি, দেখে শুনে বুঝে সব জিনিসপত্রগুলো, ভালো ভালো জিনিসপত্রগুলো কিনে আনবি কিন্তু রুদ্রিক, কেমন? আজ তোর বউ ভাত, আর আজ থেকেই তিথি তোকে সংসারে ইনভলভ করতে চাইছে। ভালো, খুব ভালো, তোর যাওয়া উচিত। তিথি, আশা করি তোমার পাল্লায় পড়ে আমার ভাই আজকের পর থেকে একটু একটু করে খুব দায়িত্ববান হয়ে উঠবে, এই গোটা সংসারটার রেসপন্সিবিলিটি নিতে শিখবে, তাই তো? নিতে তো হবে। যত তাড়াতাড়ি রুদ্রিক সবকিছুর দায়িত্ব নেবে, তত তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে তোমাকে শ্বশুর বাড়ি পাঠানো হবে। এই, একদম ঠিক করে কথা বলো তুমি। হ্যাঁ, তুমি ওকে শ্বশুর বাড়ি পাঠাবে? তোমার তোমার এত বড় আসপর্দা হলো কি করে? তুমি জানো ও কটা কোম্পানির ডিরেক্টর? রুদ্রিক কনফেকশনারিজ এর মাথার উপর ও বসে আছে। ওর ইয়ারলি টার্নওভারটা তুমি জানো? তাতে কি, ইংল্যান্ডের রাজকুমারীরও তো বিয়ে হয়। উপার্জন করছে বলে আর ডিরেক্টর হয়েছে বলে কি বিয়ে করতে পারবে না নাকি? বিয়ে তো দেবই, না হলে ওনার আর অলংকারদার ভালোবাসাটা আস্তে আস্তে মরে যাবে। আমি খেয়ে নিচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি খাবে, তারপর আমি খাবো। একটা কথা বলবো? কি কথা? রাগ করবে না? আচ্ছা, রাগ করবো না। আমাকে বিয়ে করবে? যান রুদ্রিক, আপনি বাজারে যান, দায়িত্ব নিয়ে, পরিবারের দায়িত্ব নিয়ে, অফিসের দায়িত্ব নিয়ে, বিজনেসের দায়িত্ব নিয়ে, আর ছোট ভাই হয়ে নিজের সামনে দাঁড়িয়ে থেকে দিদির বিয়ে দেবেন। আপনার দিদিরও একটা সংসার প্রয়োজন, একটা ভালোবাসার লোকের প্রয়োজন।
থাক থাক, আমার ভালোবাসা নিয়ে তোমার আর মাথা ঘামাতে হবে না। রুদ্রিক, গাড়ির চাবিটা নিয়ে যাবি। না 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 না, গাড়ির চাবি নিতে যাবে কেন? এখান থেকে এইটুকুনি বাজার, গাড়ির চাবি নিতে হবে না, রিক্সা করে যাবেন। রিক্সা করে? হ্যাঁ, রিক্সা করে যাবেন। আর মাথায় রাখবেন, এখান থেকে বাজার 12 টাকা ভাড়া নেই, আর আসার সময় 12 টাকা, মানে 12 12 24 টাকা, ঠিক আছে? মাথায় রাখবেন আর হিসেব দেবেন এসে। হ্যাঁ, আমি হিসেব দেবো? হ্যাঁ, হিসেব তো দিতেই হবে। তুই তো বেহিসেবি, তারপরে কি সব ভুল ভাল হিসেব দিয়ে দিবি। আর শুনুন, ওখান থেকে ফোন করবেন। ফোন করবো কেন? দেখবেন ওখানে লেখা আছে কাতলা মাছ, পাবদা মাছ, পার্শে মাছ। আমি তো মাছ চিনি না। চিনতে হবে, চিনি না বললে তো হবে না, চিনতে হবে। মাছগুলো ভালো করে বেছে বেছে কিনে আনবেন। যান যান তো, বাজার যান। যাচ্ছি যাচ্ছে, কিন্তু বাজারটা আনবো কিসে? ব্যাগে আনবেন, ব্যাগে। উফ, দেখো নাকামো, দেখো যেন একেবারে কচি খোকা। চলুন, আমি ব্যাগ দিচ্ছি, চলুন। কি দাপট স্বর্ণিতা, এসব কি হচ্ছে? তুই দেখেছিস? তুই কিছু বলবি না? ওর দাপট দেখে তো মনে হচ্ছে ও তোর ওপর দিয়ে যাচ্ছে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। সন্নিতা, তুই ওই মেয়েটাকে এতটা আপার হ্যান্ড কেন নিতে দিচ্ছিস? কেন তুই ওকে এতটা প্রশ্রয় দিচ্ছিস? তুই ওকে কিছু বলছিস না কেন? নাকি তুমিও ওকে সমীহ করতে শুরু করছো? কথাটা তো সমীহ করা নয় দিদি আন্টি, কথাটা সমীহ করা নয়। দেখো, তোমরা কেউ মানো বা না মানো, আমার ভাই কিন্তু ওই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসছে বউ বানিয়ে। ও এখন আমাদের বাড়ির বউ, তাই ওকে তো ওইটুকু জায়গা আমাদের দিতেই হবে, তাই না? হ্যাঁ। মম, সারাটা জীবন দেখলাম তুমি পার্টি করে বেড়াচ্ছ, এই ক্লাব সেই ক্লাব। কবে করলে সংসারটা মম? তোমায় তো দেখলাম না কখনো। তোমায় কেন? কেকা, দিদি আন্টি, কেউ না, কেউ কোনোদিন প্রপারলি তোমরা সংসারটা করনি। আজকে যখন দেখতে পাচ্ছি এই মেয়েটা গুছিয়ে সংসারটা করতে চাইছে, তখন তখন বড় লোভ হচ্ছে, বড্ড লোভ হচ্ছে। আসলে কি বলতো, আমাদের প্রয়োজনটা না বড্ড কম, খুব কম, কিন্তু সেই তুলনায় আমাদের চাহিদা খুব বেশি, তাই না ঠান্স? খুব বেশি। ওই মেয়েটার এইটুকু প্রয়োজন আমাকে বড্ড লোভ দেখিয়ে ফেলছে। ওর এই সংসার করাটা কি লাগে? একটা ছোট্ট সংসার লাগে, একটা বর লাগে, একটা কিচেন, একটা পরিবার, আর অনেকটা ভালোবাসা, যেটা আমাদের এই পরিবারে নেই, যেটা আমি কখনো আমাদের এই পরিবারে দেখতে পেলাম না। এক ফোঁটাও নেই, একটুও নেই। আর ওই মেয়েটা যদি এই ভালোবাসাটা নিয়ে আসতে পারে আমাদের পরিবারে, তাহলে প্রবলেমটা কি? প্রবলেম নেই তো? ও কত বড় একটা কথা বলে গেল। ও অন্তত তিথিকে এবারে বউ হিসেবে মেনে নিয়েছে। আর আমার মনে হয় তোমাদেরও তিথির প্রতি শ্রদ্ধা রাখা উচিত, কি তাই না? শ্রদ্ধা আর এরা নাকি শ্রদ্ধা দেখাবে, জীবনে পারবে না, জীবনে না।